স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান আমরা করব অধ্যায় 3-এর। তো প্রশ্নটি আমরা দেখি। প্রশ্নটি হচ্ছে একটি আলমারির মূল্য ৮,৭০০ এবং একটি চেয়ারের মূল্য ৭৫০ এবং একটি টেবিলের মূল্য ২,১০০ টাকা। এখন ৫ জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা ২টি আলমারি এবং ৩টি টেবিল এবং ১২টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা ৫ জন সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে তারা কত টাকা দিল? তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা প্রত্যেকটি জিনিসের মূল্য কিন্তু কি করব আমরা যে বের করব। বের করার পরে আমরা কি করব? আমরা যোগ করব আলমারি, চেয়ার এবং টেবিলের মূল্য। যোগ করার পরে আমরা কি করব? আমরা যে ৫ জন লোক আছে ৫টি ভাগ করলে অঙ্কটা সমাধান করব। তো আমরা অঙ্কটি সমাধান করি। যেহেতু এখানে যে একটি আলমারির মূল্য কত বলেছে? একটি আলমারির মূল্য বলেছে কি যে ৮,৭০০। তাহলে এখানে প্রশ্নের মধ্যে বলেছে যে তারা ২টি আলমারি কি করেছে? কিনেছে। ২টি আলমারি, এই যে ২টি আলমারি। তাহলে আমরা এখানে লিখব ২টি আলমারির মূল্য। কি করব আমরা? ২টি আলমারির মূল্য। আলমারির আলমারির মূল্য। ঠিক আছে? তো একটির মূল্য যেহেতু ৮,৭০০ টাকা দিয়েছে, তারপরে দুইটির মূল্য বের করতে হলে কি করব আমরা? অবশ্যই গুণ করব। ঠিক আছে? তো এখানে গুণ করব আমরা। গুণটা করি আমরা যে ২ শূন্য কত? ০, আবার ২ শূন্য ০, ৭ দুগুণা ১৪ ৪ হাতে রইল ১, ৮ দুগুণা ১৬ ১ কত? ১৭। আবার গুণটা দেখি ২ শূন্য ০, ২ শূন্য ০, ৭ দুগুণা ১৪ ১৪ ৪ হাতে রইল ১, ৮ দুগুণা ১৬ ১৭। তো এখানে আমরা দুইটি আলমারির মূল্য কত? ১৭,৭০০ টাকা। এখন আমরা কি করব? এখন আমরা যে ১২টি চেয়ারের মূল্য আমরা বের করব। আমরা দুইটি আলমারির মূল্য কেন পেয়েছি কত? ১৭,৭০০। তাহলে ১২টি আলমারির মূল্য। তাহলে আমরা লিখব ১২টি ১২টি চেয়ারের মূল্য। ১২টি চেয়ারের কি মূল্য? তো আমরা আগের মতো বের করব। এখানে লিখব কত? একটি চেয়ারের মূল্য কত? ৭৫০। কত? ৭৫০ যদি হয় তাহলে ১২টির মূল্য আমরা বের করব। তাহলে এখানে আমরা গুণ করি ৭৫০ গুণ কত? ১২। ২ শূন্য ০, ৫ দুগুণা ২০০ শূন্য হাতে রইল ১, ৭ দুগুণা ১৪ হাতে কত? ১৫। ২ দিয়ে অঙ্ক করা শেষের জন্য শূন্য দিয়েছি। ১ শূন্য ০, ৫ একে ৫, ৭ একে ৭। যোগ করি এখন ০ ০ ৫ ৫ ১০ শূন্য হাতে রইল ১, ৭ ৮ হাতে ৯ কত? কেন আমরা ৯,০০০ পেয়েছি। অর্থাৎ ১২টি চেয়ার আমরা কিনলে কত টাকা আমরা প্রদান করব? বিক্রেতাকে ৯,০০০ টাকা। আর যদি আমরা দুইটি আলমারি কিনি তাহলে ১৭,৪০০ টাকা প্রদান করব আমরা। তাহলে আমরা গুণটা দেখি আবার ২ শূন্য ০, ৫ দুগুণা ০ হাতে রইল ১, ৭ দুগুণা ১৪ ১৫। ২ দিয়ে অঙ্ক করা শেষ ০ ১ শূন্য ০, তারপর ৫ ১ শূন্য ০, ৫ একে ৫, ৭ একে ৭, ০ ০ ৫ ১০ ২ শূন্য হাতে রইল ১, ৭ ৮ হাতে ৯। ঠিক আছে আমরা অঙ্ক করা। তারপর এখন আমরা কি করব? তারপর আমরা ৩টি সরি এখন আমরা ৩টি টেবিলের মূল্য। ঠিক আছে? আমরা এখন ৩টি টেবিলের মূল্য বের করব। আমরা লিখব ৩টি টেবিলের মূল্য। হয়েছে। ৩টি টেবিলের মূল্য। টেবিলের কি মূল্য? ৩টি টেবিলের মূল্য আমরা কি করব? যেহেতু একটি টেবিলের মূল্য কত দিয়েছি? একটি টেবিলের মূল্য দিয়েছে কত? ২,১০০ টাকা। তো আমরা লিখব ২,১০০ গুণ কয়টা? ৩টির মূল্য। এজন্য ৩ দিয়ে আমরা কি করব? গুণ করব। আবার গুণ করি যে ৩ শূন্য ০, ৩ শূন্য ০, ৩ একে ৩, ৩ দুগুণা ৬। আবার দেখি ৩ শূন্য ০, ৩ শূন্য ০, ৩ একে ৩, ৩ দুগুণা ৬। তাহলে আমরা যদি ৩টি টেবিল কিনি তাহলে অবশ্যই ৬,৩০০ টাকা প্রদান করব। এখন আমরা কি করব? এখন আমরা ২টি আলমারি, ১২টি চেয়ার এবং ৩টি টেবিলের মূল্য একত্রে কি করব? আমরা যোগ করব। অর্থাৎ কত টাকার আমরা জিনিস আমরা আসবাবপত্র আমরা ক্রয় করেছি। তখন আমরা লিখব ২টি কি? ২টি আলমারি। আলমারি, তারপর ১২টি ১২টি কি? ১২টি চেয়ার এবং ৩টি টেবিলের ৩টি কি টেবিলের টেবিলের মোট মূল্য কি করব? মোট মূল্য আমরা কি করব? যোগ করব। ঠিক আছে? আমরা যোগ করি। তো আমরা প্রথমে যে ২টি আলমারি কিনেছি কত? ১৭,৪০০। তারপর আমরা ১২টি চেয়ার কিনেছি কত? ৯,০০০। ঠিক আছে? ৯,০০০। তারপর আমরা কি করেছি? এখানেও আমরা ৩টি টেবিল কিনেছি ৬,৩০০। এখানে নেব ৬,৩০০।
ঠিক আছে, আমরা এখানেও যোগ করি 17,400, তারপরে আমরা 9,000, ঠিক আছে 9,000, কত 9,000, ঠিক আছে 9,000, আর 6,000 কত 6,300 আমরা যোগ করব। যোগ করি 0 0 0 0 4 4 3 কত 7, 7 9 কত 16, 16 আর 6 কত 16, 16 আর 6 16 17 18 19 20 21 22, 22 2 হাতে হইল 2, 1 হাতে 3। আবার দেখি এই অঙ্কটি 0 0 0 0 4 7 4 3 7, তারপরে 9 7 9 কত 7 9 লাগে 16, 16 আর 6 কত 16 আর 6 লাগে কত 22, 16 22 2 হাতে হইল 2, আর কেন 1 হাতের 2 কত 3, তাহলে কেন আমরা পেয়েছি কত 3,000, সরি 32,000 কত 700 টাকার আসবাবপত্র আমরা কি করেছি। এখন আমরা যে প্রত্যেকে আমরা 5 জন ছিলাম, কেন লোক কতজন ছিলাম আমরা 5 জন আমরা লোক ছিলাম। এই 5 জন লোকে আমরা সমানভাবে এইটির আমরা মূল্য প্রদান করব, মানে টাকা প্রদান করব বিক্রেতাকে। তাহলে আমরা লিখব আমরা প্রত্যেকে কত টাকা করে দিলেন, তো প্রত্যেকে দিলেন, তাহলে লিখতে পারি আমরা অতএব প্রত্যেকে কি দিলেন কত, আমরা কিভাবে বের করবো 32,700 কে যদি আমরা ভাগ করি প্রত্যেকে মানে একজনে কত টাকা দিলেন, তাহলে আমরা কিভাবে বের করব। তো এখানে যদি আমরা কি করি, এখানে যদি ভাগ করি, এখানে ভাগটা আমরা কোথায় করব, এখানে আমরা ভাগটা করি। তো ভাগটা কেন করি, সো এখানে ফার্স্ট দিলেই ঠিক আছে ফার্স্ট, তাহলে কেন যাইব আবার 5 আর 30 6 বার, ঠিক আছে 30, 2 লামাইলাম 2 দিয়ে ভাগ করা যাবে না 27, 5 5 কত 25, 5 বার 2 কত 25, তারপর 7 থেকে 5 গেলে কত 2, কেন শূন্য লামাইলাম যাইব কয়বার 4 বার, 4 5 20, ওই যে শূন্য রইলো আমরা কত শূন্য কেন বসবে, তাহলে কেন কত দিলাম আমরা 6,540 টাকা আমাদেরকে প্রত্যেকে মানে একজনে প্রদান করবো। আমরা লোক ছিলাম 5 জন, প্রত্যেকে আমরা 6,500 টাকা মানে প্রদান করবো বিক্রেতাকে আলমারি চেয়ার এবং টেবিল কেনার জন্য। তারপর বাঘটা দেখি কেন 32 দিয়ে আবার 5 দিয়ে 3টে বাঘ করা যাবে না, 32 এর মধ্যে গেছে কয়বার 5 বার 530, তারপর 2 আমরা লামাইলাম 7, এখানে লামাইলাম 27, 27 এর মধ্যে কয়বার 5 বার 5 25, আবার 2 লামাইলাম এখানে 4, 20 এর মধ্যে কয়বার 4 বার, শূন্য রয়েছে শূন্য কিন্তু উপরে উঠে যাবে। তাহলে আমরা কত টাকা দিব আমরা 5 জনে, কেন দিব আমরা 32,000 কত 6,540 টাকা আমরা এখানে প্রদান করব। এই ছিল অঙ্ক। তো এই অঙ্কটি যদি ভালো লাগে তো অবশ্যই কি করবেন শেয়ার করবেন। আর অঙ্কটি প্রথমে আমরা কি করেছি প্রত্যেকটার মূল্য কিন্তু আমরা কি করেছি আমরা বের করেছি, ঠিক আছে দুইটির মূল্য বের করেছি 2 দিয়ে গুণ, তারপর 12টি চেয়ারের মূল্য 12 দিয়ে একটির মূল্য দিয়ে গুণ করেছি, 3টি চেয়ারের মূল্য এভাবে গুণ করেছি, 2টি আলমারি 12টি চেয়ার এবং 3টি টেবিলের মূল্য আমরা যোগ করি। যোগ করার পরে কি করেছি আমরা লোক ছিলাম 5 জন, তাই এই টাকাকে আমরা 5 দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকজন মানে বের হয়েছে। এই ছিল অঙ্ক। তো লাইক করবেন, ভালো থাকুন, ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে অন্য একটি 4 প্রকার অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।